সামনেই লোকসভা ভোট, এখনো দিনক্ষণ ঘোষণা না হলেও 2024-এর 13ই মার্চের পরই লোকসভা ভোট ঘোষণা হয়ে যেতে পারে বলেই সূত্রের খবর। আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার 29শে ফেব্রুয়ারি লোকসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, ভোররাত পর্যন্ত মিটিং করে প্রায় 130 থেকে 150টি নাম চূড়ান্ত করে ফেলেছেন মোদী। লোকসভা ভোটে বিজেপির প্রাথমিক প্রার্থী তালিকা বলেই মনে করা হচ্ছে যে 130 থেকে 150টা নামকে। যদিও অফিসিয়ালি এখনো ঘোষণা করা হয়নি প্রার্থী তালিকা, তবে ইতিমধ্যেই চূড়ান্ত করে দেওয়া হয়েছে বলেই খবর। জানা গিয়েছে মোট 550 জন নেতা রয়েছেন বিজেপির নির্বাচনী কমিটিতে। সারা দেশ জুড়েই নেতারা প্রার্থী তালিকার প্রাথমিক খসড়া তৈরি করেছেন বলেই খবর। সেই খসড়া থেকে প্রধানমন্ত্রী ভোররাত পর্যন্ত 130 থেকে 150টি নাম চূড়ান্ত করেছেন বলে জানা গিয়েছে। এই হাই প্রোফাইল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও দেবেন্দ্র ফডনবিস, যোগী আদিত্যনাথ, ভূপেন্দ্র যাদব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রকাশ জাভড়েকরদের মতো শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এই প্রাথমিক প্রার্থী তালিকায় হিন্দি বলয়ের রাজ্যগুলো ছাড়াও গুজরাট, তেলেঙ্গানার প্রার্থী তালিকা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, কিছুদিন আগেই হিন্দি বলয়ের 4 রাজ্যে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয় গেরুয়া শিবির। জানা যাচ্ছে এই প্রাথমিক প্রার্থী তালিকায় নাম থাকতে পারে নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন গডকরি, রাজনাথ সিংয়ের মতো শীর্ষ নেতাদের। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারও বারাণসী আসন থেকেই লড়বেন। অমিত শাহ গুজরাটের গান্ধীনগর থেকে লড়বেন বলে খবর। তবে এবার মন্ত্রিসভার সব সদস্যদের ভোটে লড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি বিজেপির রাজ্যসভার কয়েকজন সদস্যকেও নাকি প্রার্থী করা হতে পারে বলে খবর। তবে একই সঙ্গে বঙ্গ বিজেপির প্রার্থী তালিকা নিয়েও নাকি প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। 1 মার্চ রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগে জনসভা করেছেন তিনি, কর্মসূচি ছিল তার। রাজভবনে তিনি রাতটা কাটাবেন এবং শনিবার নদিয়ায় তার সভা কৃষ্ণনগরে। এই রাজভবনে থাকাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা তার সঙ্গে দেখা করতে পারেন বলেও সূত্রের খবর। আসলে লোকসভা ভোটের সময় যত এগিয়ে আসছে ততই যেন এই রাজনৈতিক সমীকরণগুলো আরও স্পষ্ট হয়ে উঠছে। কারা রয়েছেন প্রাথমিকভাবে প্রার্থী তালিকায় সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই জোর চর্চা উঠে আসছে এবং সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে যে হেভিওয়েট নেতারা, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা কোন কোন জায়গা থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই বিষয়গুলো নিয়েই নাকি গত রাতে অনেকক্ষণ এই বৈঠক চলেছে। দফায় দফায় বৈঠক চলেছে এবং প্রথমেই 100 থেকে 150টা আসন নাকি এই মার্চ মাসের 10 তারিখ নাগাদই ঘোষণা হয়ে যেতে পারে। তার মধ্যে এ রাজ্যের কোনো আসন রয়েছে কিনা সেটাও কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ যত লোকসভা ভোট এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক টানাপোড়েন। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি সুজয় ঘোষের সঙ্গে। কি তথ্য উঠে আসছে শোনাবো এবার আপনাদের। এখনো তো ভোটের নির্ঘণ্টই প্রকাশিত হয়নি, তাহলে কি তার আগেই প্রার্থী তালিকা প্রকাশ হতে চলেছে বিজেপির? যেটা যেটা শোনা যাচ্ছে যে 10 তারিখে যে প্রার্থী তালিকা একটা দিল্লি থেকে সারা দেশের অন্তত 150 জনের যে প্রার্থী তালিকা ঘোষণা হবে, সেখান থেকে অন্তত এ রাজ্যের জন্য 10-12 জনের নাম বা অন্তত 5-7 জনের নাম তো থাকবেই থাকবে। কারণ এটাই হচ্ছে প্রোটোকল। এই প্রোটোকল সারা দেশের অন্যান্য স্টেটগুলো যেরকম থাকবে সেরকম এ রাজ্যেরও থাকবে। এছাড়া যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে যারা সিটিং এমপি আছে, অন্তত 5-6 জন সিটিং এমপি তারা কিন্তু বাদ পড়ে যেতে পারে। কারণ এবারে একটাই তারা বারবার বলছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটা কথা তারা বারবার তুলে ধরছে যে এবারে একটাই ফর্মুলা, যে ফর্মুলায় 1 বাই 1 একটি সিট তারা জয়লাভ করতে পারে এবং তৃণমূলের সঙ্গে একেবারে কড়া টক্কর দিতে পারে। সেক্ষেত্রে যেন যে সেই আসনটা লড়ার জন্যে প্রস্তুত থাকবে বা যে সিটটা জয় এনে নিতে পারবে তাকেই প্রার্থী করা হতে পারে। যেমন অধিকারী দুর্গ বলা হয়, কাঁথি তমলু, সেই সমস্ত আসনগুলোতে কিন্তু অধিকারী মানে দিব্যেন্দু অধিকারীর মতো যারা তৃণমূলের প্রার্থী ছিল, যারা সিটিং এমপি ছিল, তাদের বিজেপিতে যোগদানের একটা সম্ভাবনা থাকছে এবং তাদেরকে প্রার্থী করা হতে পারে। শুভেন্দু অধিকারীকে প্রার্থী করা হতে পারে, সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করা হতে পারে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি
যে এবারের প্রার্থী তালিকায় অত্যন্ত চমক থাকবে। ঘাটালেতে হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হতে পারে, এবং আসানসোলে আমরা যেটা জানতে পাচ্ছি যে ভোজপুরি সিঙ্গার পবন সিংয়ের নাম উঠে আসছে। কৈলাস খের, আমরা জানি যে আসানসোলে আমরা দেখেছিলাম যে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছিল। এই এমন চমক, এই কৈলাস খেরের মতো আমরা জানি যে কৈলাস খের কতটা জনপ্রিয়, তাদের নাম উঠে আসছে। ভোজপুরি সিঙ্গার পবন সিংয়ের নাম উঠে আসছে। তো প্রার্থী তালিকায় কিন্তু বিজেপির একেবারে চমক থাকবে, এবং কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু দফায় দফায় এ রাজ্যে বৈঠক করছে। এবং যেটা জানা যাচ্ছে যে যারা সিটিং এমপি আছে এরকম 5-6 জনের নাম বাদ চলে যেতে পারে। এবং এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি অবস্থা দাঁড়ায়। সুজয়, খুব সুন্দরভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা তুরুপের তাস হচ্ছে। যে সমস্ত আসনগুলোতে একটু মতপার্থক্য রয়েছে, একটু কিন্তু রয়েছে, সেখানে কোনো সেলিব্রিটি প্রার্থী দেওয়া। তো এবার তুমি যেটা আসানসোল বললে যে বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এসেছেন, তারপরে সেই সিটটা তৃণমূলের কাছে চলে আসে মানে সাংসদ হিসেবে, সেখান থেকে শত্রুঘ্ন সিনহা তিনি জিতেছিলেন। এছাড়াও আরও একাধিক এরকম বেশ কয়েকটা জায়গা রয়েছে, যেমন ব্যারাকপুর নিয়েও কিন্তু একটা টালবাহানাকর পরিস্থিতি রয়েছে। তো সেই যে জায়গাগুলো একটু কিন্তু নতুবা রয়েছে, সেখানে এবার কি নতুন মুখ হিসেবে ভাসা যেতে পারে? দেখো, ব্যারাকপুরের যে আসনটি, সেই আসনটিতে অর্জুন সিং একটা সময় কিন্তু বিজেপিতেই ছিল, পরে তিনি দলবদল করে। এবং ব্যারাকপুরে আসনটায় বিজেপির কিন্তু সংগঠন অত্যন্ত শক্তিশালী, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস রাজ চক্রবর্তীকে প্রার্থী করতে পারে বলে একটা জল্পনা ছড়িয়েছিল, ঠিক বিজেপিও কিন্তু চুপ করে বসেনি। আমরা যেটা জানতে পাচ্ছি যে কৌস্তব বাগচি তিনি কালকেই কিন্তু কংগ্রেস শিবির থেকে বিজেপি শিবিরে নাম লিখিয়েছে। কৌস্তব বাগচির নাম নিয়ে কিন্তু একটা জল্পনা ছড়িয়েছে। এমনকি শোনা যাচ্ছে যদি ব্যারাকপুরে শেষ পর্যন্ত অর্জুন সিংকে বিজেপি যদি তৃণমূল কংগ্রেস প্রার্থী করে, তার পুত্র পবন সিংকে বিজেপি কিন্তু প্রার্থী করতে পারে। একেবারে বড় চমক, মানে এই রকম টক্কর বিজেপি দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে। কৌস্তব বাগচির নাম শোনা যাচ্ছে, শিলভদ্র দত্তের নাম শোনা যাচ্ছে, দীনেশ দ্বিবেদী, আমরা জানি দীনেশ দ্বিবেদী তিনি একটা সময় ব্যারাকপুরের সাংসদ ছিলেন, তিনি রেলমন্ত্রী ছিলেন, তার একটা অভিজ্ঞতা আছে। তো এই নামগুলো কিন্তু জল্পনা ছড়াচ্ছে, এবং সব থেকে যে বেশি নামটা উঠে আসছে এই মুহূর্তে ব্যারাকপুরের জন্য, সেখানে কৌস্তব বাগচি কিন্তু অনেকটাই এগিয়ে আছে। এবং কৌস্তব বাগচির এই যোগদানের পর এটা বলা হচ্ছে যে তাকে কোনো একটি আসনে প্রার্থী করবে, এই রকম একটি বিষয় বা চুক্তি হয়েছে বিজেপির সঙ্গে। তো এই নামগুলো কিন্তু নিয়ে আলোচনা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।